নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকে আপনাদের সাথে শেয়ার করব কালাকাঁদের রেসিপিটি। বাড়িতে কোনো পুজো বা শুভ অনুষ্ঠানে খুব কম সময়ে সুস্বাদু মিষ্টি বানাতে চাইলে এটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। তাহলে চলুন দেখে নিই আজকের রেসিপিটি। প্রথমেই আমি ছানাটা বার করে নেব। এখানে আমি 2 প্যাকেট দুধ থেকে ছানা বার করছি। দুধটা ভালোভাবে ফুটে আসলে এর মধ্যে আমি অল্প অল্প করে ভিনিগার দিয়ে দেব। ভিনিগারটা দেবার পর খানিকক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন দুধটা কেটে ছানাটা বেরিয়ে এসছে। দেখতেই পাচ্ছেন ছানাটা বেরিয়ে গেছে। এবার এটা আমি একটা সুতির কাপড় দিয়ে জলটা ছেঁকে নেব। এবার প্যানে আমি আরও 1 প্যাকেট দুধ দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দুধটা ফুটে আসার পর এখানে আমি দিচ্ছি 50 গ্রাম গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেবার পর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে নাড়াতে থাকতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে। দেখুন দুধটা ফুটে অনেকটাই ঘন হয়ে এসছে। এর থেকে বেশি ঘন করব না। ঠিক এরকম অবস্থায় এর মধ্যে আমি ছানাটা দিয়ে দেব। ছানাটা দেবার পর খুব ভালোভাবে চেপে চেপে ছানাটা মেশাতে হবে। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখেই এটা করতে হবে। ছানাটা ভালোভাবে মিশে যাবার পর দুধটাও খানিকটা আমি শুকিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দুধটাও অনেকটা শুকিয়ে এসছে। এবার এর মধ্যে আমি 100 গ্রাম চিনি অ্যাড করছি। যেহেতু গুঁড়ো দুধ ইউজ করেছি তাই চিনিটা কম দিচ্ছি। আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা কম বেশি করতে পারেন। চিনিটা দেবার পর অনেকটাই জল বেরিয়ে আসবে। একইভাবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে জলটা শুকিয়ে নিতে হবে। জলটা ভালোভাবে শুকিয়ে গেছে। ঠিক এরকম অবস্থায় এবার এটাকে আমি নামিয়ে নেব। একটা চৌকো ট্রেতে আগের থেকেই ঘি ব্রাশ করে বাটার পেপার দিয়ে রেখেছিলাম। এটার ওপরেই আমি নামিয়ে নিচ্ছি। খুন্তি দিয়ে ভালোভাবে চেপে চেপে সন্দেশটা সমান করে নিতে হবে। সন্দেশটা সমানভাবে সেট হয়ে যাবার পর এক্সট্রা বাটার পেপারটা ওপর দিয়ে মুড়িয়ে 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব আরও ভালোভাবে সেট হবার জন্য। 1 ঘন্টা পর ফ্রিজ থেকে নামিয়ে ওপরে সামান্য কাজু বাদাম কোচানো দিয়ে দিচ্ছি। এবার একটা সমান জায়গায় রেখে কালাকাঁদের শেপে কেটে নেব। কালাকাঁদগুলো প্রত্যেকটা সমান করে কেটে নিয়েছি। এবার এগুলো এক এক করে প্লেটে তুলে নেব পরিবেশনের জন্য। আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনারা আর কী ধরনের রান্না দেখতে চান কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারেন। রেসিপিগুলো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ধন্যবাদ।